তার মধ্যে ধন্যবাদের চিন্তাটা আসে নাই। তার মধ্যে চিন্তা আসছে এগুলো আমি রাখবো কোথায়, এবং এগুলা এত যে হয়েছে আগামী অনেক অনেক বছর আমার কোনো পরিশ্রম করা লাগবে না, আমার অনেক ধন হয়েছে, আমার এইগুলো বেঁচে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। তার চিন্তাটা তো এরকমই, তাই না? শেষে গিয়ে কি বলতেছে যে ওহে নির্বোধ, অন্ত রাতে তুমি মরিবে। কোন কোন বাইবেলে লেখা আছে অন্ত রাতে তুমি মরিবে। এখানে লেখা দেখলাম যে তোমার প্রাণ হরণ করা হইবে। তখন কি হবে? তা আমাদের কোনো নিশ্চয়তা কি আছে? আমরা এই জগতের ধন সম্পত্তির উপরে ভরসা করতে পারি? করা উচিত না। কথা বলি না। একটু কথা বলি, কারণ এখানে ম্যাক্সিমাম ইয়ং। একটু কথা বলি, এই জগতের ধন সম্পত্তিকে আমাদের ভরসা করা উচিত? রক্ষা দিতে পারবে? পরিত্রাণ দিতে পারবে? উদ্ধার দিতে পারবে? কিচ্ছুই পারবে না, কিচ্ছুই পারবে না, যদি কিনা ঈশ্বরের অনুগ্রহ আমার সাথে না থাকে। ঈশ্বরের আশীর্বাদের পাত্র যদি আমি নিজেকে করতে না পারি, এগুলা আমার কিছুই থাকবে না। কেননা এই জগতের যা কিছু সবই ধ্বংস হবে, জগতের যা কিছু সবই ধ্বংস হবে, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ বা ঈশ্বরের অনুগ্রহে প্রাপ্ত জিনিসগুলো কখনোই ধ্বংস হবে না, কখনোই বিবর্ণ হবে না, কখনোই রঙহীন হবে না, কখনো সুগন্ধহীন হবে না, যদি আমরা ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত আশীর্বাদ প্রাপ্ত হই। কারণ জগতে যা কিছু আছে এগুলা এখানে রেখে যেতে হবে। এই জন্য বলা হয়ে থাকে যে জগৎকে ভালো না বেসে ঈশ্বরকে ভালোবাসে, মানে ঈশ্বরের কাছেই সকল শান্তি, সকল প্রশান্তি। অপারেশন করি, একজন ভলেন্টিয়ার কে আসবে? একজন ভলেন্টিয়ার আসেন, একজন জন ছেলে বা মেয়ে, চার্চের যে কোনো একটা ইউথ আসেন। এই যে ডাইনে বায়ে তাকায় কিন্তু অনেকেই সুযোগ হাতছাড়া করলেন। এখন সুন্দর একটা ছবি উঠবে সামনে, ভালো লাগবে না? কাগজ দিয়ে কখনো কেউ ক্রুশ বানাইছি? কাগজ দিয়ে কখনো ক্রুশ বানাইছি? বানাইছেন আপনারা? হ্যাঁ দাদা, আপনি বানাইছেন? কাগজ দিয়ে ক্রুশ বানাই নাই, কিন্তু কাগজ দিয়ে ক্রুশের একটা সুন্দর গল্প আছে, যে গল্পটা আমি আজকে আপনাদের সামনে বলতে চাই। অনেক ধনী একজন ব্যক্তি, যার অগাধ ধন সম্পত্তি, অনেক ধনী একজন ব্যক্তি যার অগাধ ধন সম্পত্তি, টাকা পয়সা, তারপরে সমাজের মানুষের কাছে মান সম্মান, কোনো কিছুর অভাব নাই। হ্যালো, কোনো কিছুর অভাব নাই। একটা জিনিসের বড় অভাব, সেটা হলো মনের শান্তি, মানসিক শান্তি বা প্রশান্তি। এই জিনিসটার খুবই অভাব। সে কোথাও এটা খুঁজে পাচ্ছিল না, কোনোভাবেই পাচ্ছিল না। তার চিন্তা করলো, যেহেতু তার অনেক ধন সম্পত্তি, সে চিন্তা করলো ঠিক আছে, আমি একটা বড় জাহাজ তৈরি করি। জাহাজ তৈরি করে আমি জলে সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়াবো, হয়তো বা আমি শান্তি পাবো। কল্পনা করুন একটা জাহাজ, একটা জাহাজ সে তৈরি করছে। জাহাজ তৈরি করে সে দেশ বিদেশে যত সাগর সমুদ্র নদী মহানদী ছিল সব ঘুরছে, ঘুরে ঘুরে দেখতেছেন না জলে কোনো শান্তি নাই। শান্তি কই? আমি যে এত কষ্ট করে জাহাজ বানাইলাম, এখানেও তো আমি শান্তি পাইলাম না, শান্তি কই? পরে সে কি করলো, জাহাজ ভাঙলো। ভাঙার পরে চিন্তা করলো ঠিক আছে, যে বাড়ি আছে তার চেয়ে আমি বড়, অনেক বড় রাজপ্রাসাদ একটা বানাবো, একটা বড় রাজপ্রাসাদ বানাবো, হয়তো বা তাহলে রাজপ্রাসাদে থাকলে আমি শান্তি পেতে পারি। সে কি করলো, একটা বাড়ি বানাইলো, একটা রাজপ্রাসাদ বানাইলো।
রাজপ্রাসাদে ভালো ভালো খাবার, চাকর চাকরানি সমস্ত কিছু